আসসালামু আলাইকুম, আমি রায়হান হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো pixellab দিয়ে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন। এই pixellab সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। চলুন কথা না বলি শুরু করা যাক। প্রথমে আমরা pixellab সফটওয়্যারটি ওপেন করলাম, এই অপশনে আমরা ক্লিক করলাম, তারপর এডিট অপশনে ক্লিক করলাম, তারপর এখানে আমরা একটা লেটার নিব। আমি আর নিলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করার পর এই লেটার সাইজটা আমি একটু বড় করবো, সেই জন্য আমি সাইজ অপশনে গেলাম, তারপর এটা টেনে বড় করে দিলাম। তারপর বড় করার পর আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করার পর আমি ফন্ট সিলেক্ট করব, সেই জন্য ফন্ট অপশনে যেতে হবে। এই ফন্ট অপশনে এলাম। ফন্ট অপশনে আসার পরে এখানে আমার মাই ফন্টে আমার একটা ফন্ট আছে, আমি সেই ফন্টটা সিলেক্ট করলাম। ওকে করার পর আমি তারপর এই আরেকটা কাজ আছে আমরা, সেটা হলো যে পেডিং। আমি পেডিংটা একটু বাড়িয়ে দেবো। লেফট পেডিং আমি 14 রাখলাম, আর রাইট পেডিং আমি 12 রাখলাম। তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করার পর আমি এই নিচে লেয়ার অপশন আবার যাবেন, এই নিচে লেয়ার অপশন মাস্ক পজিশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন, তারপর এই বক্সে ক্লিক করলাম, তারপর এই শেপসটা আমরা নিলাম। তারপর এই অপাসিটিটা আমরা টেনে একেবারে 0% নিয়ে আসবো। তারপরে স্টকে দেখতে পাচ্ছেন এইটা আমরা টেনে 30 করে দেবো। 30 করার পর তারপর এই বর্ডারটার আমরা করব, কালার চেঞ্জ করবো, সেজন্য এই কালার অপশনে যেতে হবে। এখানে আমরা হোয়াইট দিলাম। তারপর আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্ক ক্লিক করার পরে আপনি দেখতেছেন এই বর্ডারটা অ্যাডজাস্ট নাই, সেই জন্য আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য আমাদের যেতে হবে এই অপশনে, তারপর এই টিক অপশনে ক্লিক করতে হবে, দুইটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এই অপশনে ক্লিক করবেন, তারপর ওকে করে দিলাম। তারপর এটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের এই ইমেজ সাইজটা একটু চেঞ্জ করতে হবে, সেজন্য 3 ডটে যেতে হবে। ইমেজ সাইজে ক্লিক করলাম, তারপর এই কাস্টমসে ক্লিক করলাম, তারপর এই যে ইউটিউব থাম্বনেল আছে এটা ক্লিক করলাম। ওকে, তা আমাদের ইমেজ সাইজ ঠিক আছে, ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে আমাদের। আচ্ছা, তারপর আমরা এই সাইজেরটা আমরা টেক্সচার বসাবো। এই টেক্সচারে ক্লিক করলাম, তারপর ইমেজে ক্লিক করলাম, তারপর আমরা এই অপশন এই ব্যাকগ্রাউন্ডে নিলাম, সরি এই ওয়ালপেপারটা, তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম, এবার এনেবল করে দিলাম। তো ওকে করার পর এখন আমরা এটা করব, এটা ব্যাকগ্রাউন্ডটা ছবি আনবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য সেটা আমার যেতে হবে ফর্ম গ্যালারিতে যেতে হবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমার গ্যালারি অপশন আছে। গ্যালারি অপশনে যাওয়ার পর ওকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর আমি এটার ব্রাইটনেসটা কমিয়ে দেবো, সেই জন্য আমার এই নিচে লেয়ারের একেবারে কোনায় ক্লিক করবেন। তারপরে ব্রাইটনেসে ক্লিক করার পর আমি এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। ওকে, তারপর স্যাচুরেশনটা আমরা একটু কমিয়ে দেবো। ওকে, কমানোর পর আমরা আবার এই লেয়ারে যাব, নিচের লেয়ারে মাস্ক পজিশনে ক্লিক করব। তারপর আমরা এই শ্যাডোতে ক্লিক করলাম, এনেবল করে দিলাম। আচ্ছা, ওকে, তারপর আমরা ইনার শ্যাডোতে গেলাম, ইনার শ্যাডোতে এনেবল করে দিলাম। তারপর এটা আমরা নয়েজটা একটু বাড়িয়ে দিলাম। ব্লার রেডিয়াস একটু বাড়িয়ে দেওয়ার পর সরি এটা একটু কমিয়ে গেছে। ওকে, তারপর এটা ওকে, তারপর আমরা টিকমার্কে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট লোগো ডিজাইন হয়ে গেছে। তারপর আবার সেভ ইমেজ ক্লিক করলাম।
তারপর আমরা এই ডাইমেনশন পাশে কাস্টম লেখা থাকছে এটা ক্লিক করলাম, তারপর আলটায় ক্লিক করলাম, তারপর সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।